যখন আপনার পেমেন্ট, আপনার কোনো পেমেন্ট হবে, পেমেন্ট হওয়ার পর আপনি যখন এখানে আসবেন, এখানে আসার পরে, সরি এই জায়গায় না, আপনার যখন এখানে পেমেন্ট চলে আসবে, পেমেন্ট অপশন এখানে ক্লিক করবেন। ওকে, যখন আপনার পেমেন্ট চলে আসবে, আপনি যখন আপনার ড্যাশবোর্ডে যাবেন, আমি আবার যাই শুরু থেকেই, যখন আপনার আপনার ড্যাশবোর্ডে থাকবেন, তখন এখানে যে পেমেন্টটা থাকবে সেই পেমেন্টটার মধ্যে আপনি এখানে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন, করার পর এখানে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স শো করবে, আপনার এখানে উইথড্রর অপশন চলে আসবে। আর আপনি যদি কোনো পেমেন্ট না পান, সেই ক্ষেত্রে আপনার এই অপশনটা আসবে না, এটা অফ থাকবে। এখানে আপনার আর্নিং নামে যে অপশনটা, সরি, এখানে যে আর্নিং নামের অপশনটা, এখানে আপনার কোনো কিছু থাকবে না। ঠিক আছে, আর্নিং নামের এখানে কিছু থাকবে না। আপনি যখন টাকা পাবেন, তখন এই উইথড্র ব্যালেন্সে ক্লিক করবেন, করে আপনি আপনার যেই মাধ্যমে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে চান, অথবা আপনি আপনার পেউনিয়ার, পেপাল, যে কোনো কিছুতে আপনি নিতে চান, যেটার মাধ্যমে আপনি নিতে চান, সেটার মাধ্যমে আপনি এখান থেকে টাকাটা উইথড্র করতে পারবেন। আচ্ছা, একই লিড কিভাবে আইডেন্টিফাই করবেন? ওকে, জাস্ট একটা মিনিট। একই লিড কিভাবে আইডেন্টিফাই করবেন সেখানে আমরা যাই। ধরেন এটা একটা স্টুডেন্ট আইডি। তো এখানে আপনার যখন আপনার ডাটা, ধরেন এখানে আমার ডুপ্লিকেট ডাটা আছে কিনা সেটা কিভাবে যাচাই করবো, আমি এখানে উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। কন্ডিশনাল ফরম্যাটিং এ যাওয়ার পরে, জাস্ট একটা মিনিট, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাওয়ার পরে এখানে একটা অপশন আছে, সেটা হলো যে ইজ নট ইকুয়াল টু। ওকে, আপনার ভ্যালু আপনার কি বলে ইকুয়াল হতে পারবে না। ওকে, এখানে ধরেন আমি যদি এখানে যাই, এটার মধ্যে আমার ফরম্যাটিং করা নাই, এটার মধ্যে করা আছে কিনা একটু দেখি। এটার মধ্যে করা নাই। ওকে, আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ধরেন আমার ডুপ্লিকেট ডাটা আমি কিভাবে অ্যানালাইসিস করব। তো এখানে আপনি একবার উপরে টপে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে কন্ডিশন ফরম্যাটিং এ যাবেন। যাওয়ার পরে এখানে এই জায়গা থেকে আপনি এই জায়গা থেকে একবারে কাস্টম ফর্মুলাতে চলে আসবেন। ফর্মুলাতে আসার পরে জাস্ট এখানে একটা আছে, কাউন্ট ইফ
সি 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 ইকুয়াল টু 1। ওকে, এখানে হলো যে আমি যদি এখানে এ দিই, এটা হলো সি কলামের জন্য, এখানে আমি যদি এ দিই, এটা হলো যে এই কলামের জন্য, এই কলামের জন্য। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি, এই কলামে এ ইজ ইকুয়াল টু ওয়ান, এ আপনার কি বলে ক্লোন এ কমা A1, এটা 1 হতে পারবে না, সমান হতে পারবে না, এর কম। তো এখানে আমি কালার দিয়ে দিলাম, কি কালার, যে কোনো কালার আপনি নেন, যে কোনো কালারই আপনি চুজ করতে পারেন। তো এখানে আমি এই কালারটা নিলাম, বা আমি রেড কালারটাই নিলাম। রেড কালারের বেশি কালারটা বোঝা যায় না, তো আমি এই কালারটাই নিলাম। নেওয়ার পরে ডান। তাহলে কি হবে, আমি এখন যদি এটা ডুপ্লিকেট ডাটা, ধরেন আমি ডুপ্লিকেট ডাটা পাইছি, তাহলে আপনাকে দেখাবে, তাহলে আমি কি করব, এটা ডিলিট করে দিব। ধরেন এখানে একটা ডুপ্লিকেট ডাটা, এটা ডিলিট হয়ে যাবে। ওকে, ঠিক সেম ভাবে প্রত্যেকটা কলামের জন্য আলাদা আলাদা করে এই ফরম্যাটিংটা করতে হবে। আচ্ছা, এটা বি তে করা ছিল। ওকে, এই ফরম্যাটিংটা বি তে করা ছিল, এই যে রাইট ক্লিক করলাম ফরম্যাটিং, এখানে দেখেন, এই যে সেম জিনিসটা, এটা হলো কি বি ওয়ান মানে আমার এই বি ওয়ান থেকে শুরু করে একবারে শেষে যত নাম্বার পর্যন্ত কলাম আছে সেই কলাম পর্যন্ত আমার এই রেঞ্জটা, এটা অটো চলে আসবে, এখানে কিচ্ছু করতে হবে না। আপনি জাস্ট কাস্টম ফর্মুলা একবারে শেষের এই কাস্টম ফর্মুলাটা ক্লিক করবেন। এরপরে এই অপশনটা, এটা আমি জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এটা সবার জন্য আমি দিয়ে দিচ্ছি। এখানে এ হলে এ দিবেন, বি হলে বি কলাম দিবেন, যেই কলাম হবে সেই কলামের আপনি এখানে বসাবেন। ওকে, ধরেন আমি সি কলামটা চাচ্ছি, আমি সি কলামটা চাচ্ছি, আমি এখানে সি কলামটা চাচ্ছি। তো সি কলামে রাইট ক্লিক করব, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, এখানে যাওয়ার পরে এখানে কাস্টম ফর্মুলাতে যাব। এরপর আমি আপনাদেরকে যে ভ্যালুটা দিচ্ছি সেখানে বসালাম। এটাকে আমি কি করব, এটা হলো আমার সি কলামের জন্য, এটা আমার সি কলামের জন্য, তাহলে আমি এখানে এটাকে কেটে দিয়ে সি বসাই দিব। ওকে, সি বসাই দিলাম, এই যে বসাই দেওয়ার পরে কালারটা আমি চেঞ্জ করে দিব। এখন দেখেন, আপনার ডুপ্লিকেট ডাটা যদি হয় এইভাবে কালার গুলো শো করবে। তো এটা সাধারণত কখন লাগে, ধরেন লোকেশন, আমার একটা, আমি যদি আমার ক্লায়েন্ট বলে যে তুমি ঢাকা সিটির মধ্যে যারা রিয়েল এস্টেট বিজনেস করে তাদের লোকেশন গুলো বাইর করো, তাইলে লোকেশন তো সেম থাকবে। লোকেশন হলে আমি কি করব, কখনোই তো আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব না। আমি কি করব, তাহলে কি হবে, আমার ফোন নাম্বার আর নাম, এক নামে অনেকেই থাকতে পারে, এক নামে অনেকেই থাকতে পারে, কিন্তু ফোন নাম্বার কিন্তু এক হওয়ার কোনো চান্স নাই। প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা ফোন নাম্বার। ওকে, প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদা ফোন নাম্বার। তাইলে আমি কি করব, আমি দেখা গেল যে যখন ফোন নাম্বার নিলাম, ফোন নাম্বার দিয়ে আমি ফোন নাম্বারে যে কলাম, যদি এটা ফোন নাম্বারের কলাম হয়, বা এখানে ধরেন আমি একটা ফোন নাম্বারের কলাম বানাই দিই, এটা হলো ফোন ফোন নাম্বার। ওকে, তাহলে এটা হলো ফোন নাম্বারের কলাম। আমি কি করব, কন্ডিশন ফরম্যাটিং এখানে কোথাও রাখবো না, কারণ আমার তো এগুলো দরকার নেই, আমি জাস্ট এখানে ডিলিট করে দিব। এখানে এই জায়গাতে ডিলিট। ওকে, এটাকে আমার দরকার নেই, তাহলে আমার ফোন নাম্বার লাগবে, তাহলে ফোন নাম্বারে এখানে আসবো। আসার পরে রাইট ক্লিক করব, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। এটা লাস্ট পর্যন্ত অটো নিয়ে নেবে, যত পর্যন্ত আপনার সিরিয়াল করা তত অটোমেটিক নিয়ে নেবে। এখান থেকে কি হবে, কাস্টম ফর্মুলা, কাস্টম ফর্মুলাতে আমার ফর্মুলা বসে দিব। এটা হলো কি ডি কলামের জন্য, তাহলে আমি এটা ডি কলাম করে দিব। এটা হলো ডি কলাম, এই তিন জায়গাতে আপনি যেই কলামের জন্য করবেন সেই কলামটা কোন কালার চাচ্ছেন, ধরেন আমি এই কালারটাই চাচ্ছি, দিয়ে দিলাম। ওকে, তো ধরেন আমি এখন কি করব, ধরেন আমি এখন এখানে একটা ফোন নাম্বার লিখলাম, এই ফোন নাম্বারটা আমি অন্য একটা জায়গাতে যেয়ে পাই গেছি, তখন কি হবে, সেম সেম দেখাবে। এখন আমি চেক করব, তখন যখন রেড কালার শো করবে তখন আমি কি করব, এখানে ডাটার সাথে আমি এই ডাটাটা মিলাই দেখবো যে ঠিক আছে কিনা, কারণ ফোন নাম্বার তো সেম হবে না।
যদি ফোন সেম নাম্বার হয় তাহলে বুঝতে হবে যে এখানে এক ব্যক্তি দুই নামে এখানে ডাটাটা ইনপুট করছে। ওকে। বা আপনি যদি কোম্পানির নাম চান, আপনি চাচ্ছেন যে প্রত্যেকটা কোম্পানির একজন করে আপনি ইনফরমেশন নিবেন, তাহলে আপনি কোম্পানির নাম কি আপনি দিতে পারেন। যেটা সব সময় চিন্তা করতে হবে যে যেটা ইউনিক, সেটা সেটা নিয়ে আমাকে কি করতে হবে, কন্ডিশনাল ফরম্যাটিং করতে হবে। আর জুমের চ্যাট বক্সে আমি এটা দিয়ে দিছি। ওকে। আমি জুমের চ্যাট বক্সে এটা দিয়ে দিছি। এটাকে আপনারা কপি করে রেখে দিবেন। এটা যখন কন্ডিশনাল ফরম্যাটিং চাবেন সেটা করে নিতে পারবেন। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ওকে। এটা সবচেয়ে বেশি আপনার প্রয়োজন হবে যখন বাল্ক ইমেল কালেক্ট করবেন, অথবা সিঙ্গেল ডাটাও আপনি যখন কালেক্ট করবেন অনেক পরিমাণে, তখন এই জিনিসটা আপনার খুব বেশি প্রয়োজন হবে। কারণ কি বলে, আপনি তো আর হিসাব রাখবেন না যে কোন ডাটা কখন ঢুকাচ্ছেন, তখন এই জিনিসগুলো করবেন। তাহলে আপনার এক ডাটা দুই তিনবার করে এন্ট্রি হবে না। আচ্ছা। তো আচ্ছা, এখানে আমি গত ইয়াতে কি বলে, আগে একটা পোস্ট করছিলাম। এখানে একটা পোস্ট করছিলাম। আপনারা যারা যারা এখানে লিঙ্ক গুলো দিছেন, আপনারা যারা যারা এখানে লিঙ্ক গুলো দিছেন, কই গেল, জাস্ট একটা মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। সরি, এখানে আমি কই দিছিলাম এটা। মার্কেট প্লেসে দেখি যাও। আচ্ছা, এখানে টপ পিন করা আছে। ওকে। এই পোস্টার কমেন্ট বক্সে এটার আমি কি বলে, আবার পিন করে দিছি সবার আগে। তো এখানে আমাকে যারা যারা কমেন্ট করতেছেন, আপনার কি বলে, ফাইবারের লিংক, ফাইবারের লিংক যারা যারা কমেন্ট করতেছেন তারা এখানে কমেন্ট করেন। ওকে। এখানে কমেন্ট করতে থাকেন। যারা যারা নতুন করে এখানে যারা দিছেন তারা তো দিছেন, যারা দেন নাই তারা এখানে কমেন্ট করেন, এই পোস্টে কমেন্ট করেন। ঠিক আছে, এই পোস্টের মধ্যে কমেন্ট করেন।
ওকে, তো শুরুতে আসি। মোস্তাফিজুর রহমান। Utilization for any industry. Okay. এইভাবে কখনোই আপনারা দিবেন না, এইভাবে কখনোই ছবি তুলে দিবেন না। ওকে, এইভাবে যদি দেন তাহলে আপনার কাস্টমাররাই আপনাকে চিন্তা করবে যে আপনি কেমন ধরনের কি বলে কম্পিউটার ইউজার, যে আপনি একটা স্ক্রিনশট তুলে দিতে পারছেন না, একটা স্ক্রিনশট তুলে আপনি দিতে পারছেন না। জাস্ট কম্পিউটার যদি হন, কম্পিউটারের উইন্ডোজ বাটনে চাপ দিবেন, এস এন স্নিপিং টুল, এস এন লিখলে স্নিপিং টুলটা চলে আসবে, এখানে ক্লিক করেন। আপনার এখানে নিউ বাটনে ক্লিক করেন, আপনি কতটুকু চাচ্ছেন, যতটুকু চাচ্ছেন ড্র্যাগ করে নিয়ে আসেন, এতটুকু ড্র্যাগ করে নিয়ে আসেন, আপনার এটা রেডি। এরপরে এখানে কি আছে, সেভ বাটনের অপশন আছে, সেভ জায়গায় বাটনে ক্লিক করেন, কোথায় আপনি সেভ করতে চাচ্ছেন সেটা দেন, দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। ওকে, তো যারা যারা আপনি যে কাজটা করছেন এটা কখনোই আর করবেন না, এটা যদি গিগ সম্ভব হয় এটা চেঞ্জ করে স্ক্রিনশট তুলে দিবেন। এছাড়াও কম্পিউটারের মধ্যে প্রিন্ট স্ক্রিন নামে একটা অপশন আছে, আপনি উইন্ডোজ বাটন চেপে ধরবেন, প্রিন্ট স্ক্রিন বাটনে ক্লিক করবেন, এটা স্ক্রিনশট হয়ে যাবে। আপনি এখানে চলে আসবেন, আসার পরে এখানে পিকচার, এখানে পিকচারে যাবেন, পিকচারে যাওয়ার পর স্ক্রিনশট, স্ক্রিনশটের পরে এখানে আমি যদি নিচে যাই, এই যে আপনার স্ক্রিনশট রেডি। ওকে, বাট এখানে সব সম্পূর্ণ স্ক্রিনটাই চলে আসবে। তো আপনার যতটুকু লাগে সেটা আপনি হয় ক্রপ করে নেন বা স্নিপিং টুল দিয়েও কেটে নিতে পারেন। ওকে, তো প্রথম আপনার মুস্তাফিজ ভাই যদি থাকেন, সম্ভবত থাকার কথা, আপনি রেগুলার ক্লাস করেন। আহ এরপরে এখানে ওয়েলকাম টু মাই, welcome to my B2B lead generation and LinkedIn prospecting gigs. Okay. I have a B2B lead. ওকে, ঠিক আছে এটা। আচ্ছা, বিজনেস সেল লিড জেনারেশন, ঠিক আছে, ক্যাটাগরি ঠিক আছে। লিড জেন এটাকে সম্পূর্ণ করে লিখবেন, লিড জেনারেশন। এখানে দেখেন, আপনি যখন লিড কালেক্ট করতেছেন তখন আপনার এখানে ইমেল অ্যাড্রেসটাও যাচ্ছে। ঠিক আছে, আপনি যখন লিড কালেক্ট করবেন, ইমেল অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার না হোক, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, তার পদবি কি, এরপরে তার কি বলে কোন কোম্পানিতে জব করে, এগুলো কমন। তো এখানে আপনি যা যা বলতেছেন আপনার ইমেল অ্যাড্রেসটাও আপনি এখানে দিয়ে দিবেন, এখানে এই ইমেল অ্যাড্রেসটাও দিবেন, না হলে আপনার থেকে কি নিবে। ধরেন আপনি ডাটা দিলেন, আমি মানুষের সাথে কিভাবে কন্ট্যাক্ট করব। ওকে, আমার হয় ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো আমাকে কমপ্লিট করতে হবে, ক্লিয়ার রাখতে হবে। ওকে, তো এখানে এটা ঠিক চিহ্ন দিয়ে দিবেন, নাম্বার 50। ওকে ফাইন, 200টা লিড দিবেন।
3 দিন। ওকে, বাকি সব ঠিক আছে। এই ছবিটা চেঞ্জ করবেন, ছবিটা চেঞ্জ করবেন, এখানে এই জিনিসটা চেঞ্জ করবেন। ওকে, I will do B2B and LinkedIn। B2B মানে কি? B2B মানে কেউ একজন বলেন, বা যার এটা কি, এটা কার, এটা কে দিছে? বিজনেস টু বিজনেস। বিজনেস টু বিজনেস, তাইলে আই উইল ডু B2B লিঙ্কডইন লিড জেনারেশন হবে। B2B এন্ড লিঙ্কডইন না, B2B লিঙ্কডইন লিড জেনারেশন, ঠিক আছে? আপনি লিঙ্কডইনের B2B লিড জেনারেশন গুলো আপনি করে দিচ্ছেন। ওকে, B2B এন্ড লিঙ্কডইন লিড জেনারেশন আপনি B2B টার আলাদা করতেছেন, দরকার নাই। আপনি B2B এন্ড এর দরকার নাই, আপনি এন্ড যদি বাদ দেন তাহলে এটা শর্ট হয়ে যাচ্ছে। ওকে, আই উইল ডু B2B লিঙ্কডইন লিড জেনারেশন ফর এনি ইন্ডাস্ট্রি, এতটুকু দিয়ে দেন, এনাফ, আর কিছু লাগবে না। ওকে, এটা আবার সেম জিনিস, এটা চেঞ্জ করতে হবে, এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে, ঠিক আছে? এটা আপনি 50টা লিড দিচ্ছেন, 50টা ইমেল অ্যাড্রেস, 50টা লিড, 50টা ইমেল অ্যাড্রেস। ওকে, 50টা লিড দিচ্ছেন মানে 50টা ইমেল অ্যাড্রেস দিচ্ছেন। জাস্ট একটা মিনিট। ওকে, তো বাকি সব বাকি সব ঠিক আছে, এখানে ছবিটা কি? আচ্ছা, এই ছবিতে সমস্যা, এটা আপনার স্ক্রিনশট ঠিক আছে। ওকে, স্ক্রিনশট ঠিক আছে, এখানে এই জিনিসটা ঠিক আছে। এখন এখানে এই ছবিতে সমস্যা আছে। ওকে, এই ছবিতে কি সমস্যা আছে? ছবিতে সমস্যা আছে ব্যাকগ্রাউন্ড। আপনার দেখেন, এখানে আপনি নিজেই এই লেখাটা পড়তে কষ্ট হয়ে যাচ্ছে। আপনি যদি হুট করে দেখেন, কালারফুল, পুরোটাই আপনার কালারে ভরা, এক একটা এক এক রকম কালারের দিয়ে রাখছেন, এর উপরে আপনার ব্যাকগ্রাউন্ডটাও হয়েছে আরেকটা কালারফুল। ওকে, তো এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমি আগেও বলছি যে আপনি যদি ডার্ক কালার নেন, আপনি লাইট কালার গুলো আপনার লেখাতে উল্লেখ রাখবেন, কালার রাখবেন। আর যদি আপনি ডার্ক কালারের আপনার লেখা থাকে, তাহলে আপনার লাইট কালারের যে কোনো একটা লাইট কালার নিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনি সাজাবেন। ওকে, আপনি যদি এভাবে দেন, আপনার এখানে দেখেন, এখানে এক ধরনের ফন্ট, এখানে আরেক ধরনের ফন্ট, এই ফন্টটা আবার চেঞ্জ হয়ে গেছে। ওকে, এই ফন্টটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে জিনিসটা একবারে পুরো জগা খিচুড়ি হয়ে গেছে, আপনার ভালো ইমপ্রেশন পাবেন কিভাবে আপনি বলেন? আপনাদেরকে বলছি মার্কেট রিসার্চ করার জন্য। আপনি মার্কেট যদি রিসার্চ করেন ঠিক মতো, ধরেন আপনারা সব লিড জেনারেশন নিয়ে দিচ্ছেন, আমি লিড জেনারেশন নিয়ে দেখাই। এখানে 3 জন, কেউ কি এরকম গোঁজামিল দিছে? দেখেন তো, এটা দেখেন, এ কি করছে, একটা সিম্পল লাইট কালার, বাট লেখাগুলো ইজিলি আপনি পড়তে পারতেছেন। তার লিড জেনারেশনের টাইটেলে কোনো ইয়া নাই, হালকা করে একটা জলছাপ দেওয়া আছে পিছনে, এটা জান, দেখেন খুবই সিম্পলি সে দিছে এই জিনিসটা। ওকে, এরটা দেখেন, তো আপনার কাজ পাবেন কিভাবে?
আপনাদেরকে এখানে দেখেন কয়জন গোঁজামিল আকারে দিচ্ছে দেখেন, হালকা, যেটা ইজিলি দূর থেকেও পড়া যাচ্ছে। এই লেখাগুলো, মেন লেখাগুলো ঠিকই পড়া যায়। এখানে দেখেন, একটু ভালো করে আপনারা দেখেন। এখানে এগুলো দেখেন আর আপনাদের গুলো দেখেন। আপনারটা কই, এই যে মিলান। এখানে সবচেয়ে এগুলো পড়তে পারেন না, এটা ভালো করে পড়তে পারেন? সবকিছুর একটা সৌন্দর্য, মাধুর্য সবকিছু আছে। দেখেন কোথায় কিভাবে দিচ্ছে, একবারে এখানে আমার বড়ও করতে হচ্ছে না, ইজিলি আমি পড়তে পারছি। আপনার এটাকে আমি যদি কি বলে, এমনি তো খুঁজে পাবো না। এইভাবে করে আমি পড়তে আমার কষ্ট হচ্ছে, কারণ পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এখানে হোয়াইট কালার সবকিছু, ডার্ক কালার, এখানে আবার ডার্ক কালার, সব মিক্সড হয়ে যাচ্ছে। ওকে, তো আপনার ক্লায়েন্ট আপনি পাবেন কেমনে সেটা আমাকে বলেন, যে আমি এভাবে ক্লায়েন্ট পাবো। বা আমার এরকম আপনি দেখেন এখানে কতজন, যারা যারা আছে। আচ্ছা এতগুলো বাদ দিয়ে আমি লাস্টের একটা দেই। প্রথম গুলো ধরলাম সুন্দর করে দেয়, পিছনের গুলো তো দেখেন পিছনে কার আছে, এরাও কাজ করতেছে, 7টা কাজ করতেছে। এর কোথায় আছে দেখেন, এই যে একটা ক্লিন, আপনার কি করা দেখেন। আপনারা যদি যা বলি সেটা যদি না করেন, কি বলে 3 মাস 6 মাস, এটা 3 মাস 6 মাসের বিষয় না, 3 বছর 6 বছর পার হয়ে গেল আপনারা কোনো ধরনের অর্ডার পাবেন না, কাজ পাবেন না। ওকে, এই ব্যানার চেঞ্জ করবেন। আপনাদেরকে যা যা বলি সেই জিনিসগুলো করবেন। 5 জন 10 জন 20 জনের গিগ অ্যানালাইসিস করবেন। এগুলো এক কালার রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? এক কালার রাখার চেষ্টা করবেন, তাহলে ইমপ্রেশন, এত কালারফুল করার কিছু নাই, এত কালারফুল করার কিছু নাই। এখানে তো ঠিক মতোই দিচ্ছেন, একটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ডে তার চলে, এটা এটা মোটামুটি চলে। এরপরে এখানে দেখেন, এখানে আবার এটা দেওয়ার তো দরকার নেই, এই বর্ডারটা পিছনে ব্যাকগ্রাউন্ডে বর্ডার দেওয়ার দরকার নাই। আপনি বাটন দিচ্ছেন, বাটনটা এনাফ। একটু সুন্দর দেখে ইয়ে করেন। আহ, এটা দেখা যাচ্ছে না, সমস্যা হয়েছে মনে হয়। ফাইবার,
আচ্ছা, এখানে আপনার সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ। আপনার সেলার অ্যাকাউন্ট ঠিক মতো ক্লিয়ার হয় নাই বা ক্রিয়েট হয় নাই, আপনার সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট হয় নাই, এই জন্য আপনাকে এই ধরনের মেসেজ দিচ্ছে। কাস্টমাইজ বলার দরকার নাই তো। আমার B2B লিড জেনারেশন অ্যান্ড প্রসপেক্ট এনি প্রসপেক্ট লিস্ট বিলিং টার্গেট এনি ইন্ডাস্ট্রি। এই লেখাগুলোর এখানে ফাঁকা আছে, এগুলো আর একটু বড় করে দিলে ভালো হয়। এটা সিম্পলের মধ্যে ঠিক আছে, এটা মোবাইল দিয়ে করা। মোবাইল দিয়ে করা, আপনি এটার একটা ক্রপ করে নেওয়া উচিত ছিল, ঠিক আছে। মোবাইল দিয়ে আপনি ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট তো আর পছন্দ করবে না। ওকে, ক্লায়েন্টকে তো আপনি বুঝাচ্ছেন না যে আপনি মোবাইল দিয়ে করবেন বা অন্য কিছু দিয়ে করবেন, আপনি এটা স্ক্রিনশট তোলেন, এখানে স্ক্রিনশটটা আপনি ক্রপ ইয়ে করে রাখছেন। ওকে, এগুলো ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন, আপনি এখানে টাইটেল দিয়ে রাখছেন, ডিসক্রিপশন দিয়ে রাখছেন, দরকার আছে এগুলো? এটার তো কোনো দরকার নাই। আপনি যে অন্য জায়গা থেকে কপি করে আনে মারছেন, এটা যে কেউ দেখলে বুঝতে পারবে। আপনার এই লেখাগুলো যে কেউ দেখলে বুঝতে পারবে যে আপনি অন্য কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসা এখানে পেস্ট করছেন। এগুলো চেঞ্জ করবেন। আহ, এরকম কার্টুন ইউজ করবেন না, ঠিক আছে। আপনারা, আপনাদেরকে আবারও বলছি, আপনি গিগ তৈরি করার আগে
আরো 10 15 20 জনের গিগ দেখেন, তারা কিভাবে আপনার ব্যানার ডিজাইন করছে, কিভাবে টাইটেল লিখছে, কিভাবে তাদের ডিসক্রিপশন বা প্যাকেজ সাজাইছে, সেটা আপনি দেখেন। আমি একভাবে দুইভাবে আপনাদের দেখাবো, আমি ওই 20 30 রকমে আমি দেখাইতে পারবো না, আমাদের সময় নাই। ঠিক আছে? তো এই জিনিসটা আপনাদের নিজেদেরকে চর্চা করতে হবে, কারণ আমি যাই দেখাবো আপনার সবাই একই জিনিসের মধ্যে থাইকা যাবেন যে না এটা না হলে ওইটা। তো এই জন্য আমি বারবার বলতেছি, অন্য যারা গিগ তৈরি করে তাদের গিগ গুলো দেখেন। আর 15 20 30 যত বেশি আপনি গিগ অ্যানালাইসিস করবেন তত বেশি আপনার আইডিয়া হবে। ওকে? যত বেশি আপনি গিগ অ্যানালাইসিস করবেন তত বেশি আইডিয়া হবে। তো এখানে আপনার সবকিছু ঠিক আছে, এখানে দেখেন এই জিনিসটা ইয়া করা নাই, ঠিক নাই। আপনি যদি এখানে অন্য কারোটাই দেখেন, আমরা যদি এখানে মার্কেটিং এ যাই, মার্কেটিং কি বলে, সরি, বিজনেস লিড জেনারেশন, এদের গুলো দেখেন। এরা এখানে কি করছে, এখানে একটা কার্টুনের ভিডিও দিচ্ছে, তো একটু ওইভাবে জিনিসগুলো দেন। ওকে? জিনিসটা এখানে দেখেন, আপনার এই লেখাগুলো খুব ছোট হয়ে গেছে, এখানে অনেকখানি জায়গা আছে, এখানে নিচে জায়গা আছে, এখানে জায়গা আছে। এই জায়গাগুলো ফিল আপ করেন, এত ছোট করে দেওয়া তো কিছু নেই। এই টাইটেলটা দরকার হলে আর একটু বড় করে দেন। এখানে দেখেন টাইটেল হাইলাইট, দেখেন কিচ্ছু তেমন নাই। আপনার মতোই এই যে কার্টুন দিছে, সমস্যা নাই তো। টাইটেল দেখেন। ওকে? তো এগুলোকে অ্যানালাইসিস করেন যে তারা কিভাবে দিচ্ছে, এগুলো অ্যানালাইসিস করেন। কি বলে, অ্যান্সার পেয়ে যাবেন ইজিলি, যে তারা কিভাবে কাজ করে, আপনাকে কিভাবে কাজ করতে হবে। এখানে একটা দুইটা স্যাম্পল অ্যাড করে দিবেন। আপনার গুগলে সার্চ করলে এরকম অনেকগুলো ক্যাম্পেইন পাবেন। ওকে? এরকম অনেকগুলো ক্যাম্পেইন পাবেন, ওই ক্যাম্পেইনের ছবিগুলো অ্যাড করে দিবেন। টাইটেল ঠিক আছে, ছবিটাও ঠিক আছে। ওকে, অ্যাড ক্যাম্পেইন, টার্গেট অডিয়েন্স দিচ্ছেন, ক্যাম্পেইন সেট আপ করে দিচ্ছেন, নাম্বার অফ অ্যাডস 1। ওকে, ঠিক আছে। অ্যাক্টিভ থাকেন, অনলাইনে বেশি বেশি করে অ্যাক্টিভ থাকেন। আর যদি পারেন শুরুর দিকে এখন $20টাকে আপনি $5 করে দেন। 5 দিনের জন্য বা একটা অ্যাড রান করে দিবেন। 7 দিন কত, ডেলিভারি টাইম 2 দিন। ডেলিভারি টাইম 2 দিন না, ডেলিভারি টাইম 3 দিন দিয়ে দেন। 3 দিন দিয়ে এটা কমপ্লিট করেন। এখানে ডেলিভারি টাইম 15 দিন রাখেন, ম্যানেজমেন্ট টাইমও 15 দিন রাখেন। ওকে? ডেলিভারি টাইম এবং ম্যানেজমেন্ট টাইম সেম রাখেন দরকার হলে। ওকে? ডেলিভারি টাইম এবং ম্যানেজমেন্ট টাইম সেম রাখেন, কোনো সমস্যা নাই। আর এখানে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে এটাকে $5 করবেন। আপনাদের যারা যারা আছেন সবাই প্রথম সার্ভিসটা একবারে মিনিমালিস্টিক, কম, এক কথায় ওয়ান কাইন্ড অফ। এখানে তো ফ্রিতে দেওয়া যায় না। আমি ফ্রিতে যদি দেওয়া থাকতো আমি তাহলে বলতাম যে আপনার বেসিক যেটা সেটা আপনি ক্লায়েন্টকে ফ্রিতে সার্ভিস দেন। ওকে? যেহেতু $5 মিনিমাম, তো $5 যতটুকু সম্ভব, ধরেন একটা অ্যাড রান করে দিলেন বা দুইটা অ্যাড রান করে দিলেন 7 দিনের জন্য, আপনার কয় ঘন্টা যাবে? 2 3 ঘন্টা সময় যাবে, এর বেশি তো সময় যাবে না। ধরলাম 3 ঘন্টা, 3 ঘন্টা আপনি করলেন, একটা ক্লায়েন্টকে একটা ফ্রিতে কাজ করে দিলেন, এই জন্য $5 নেন। এরপরে আপনি 15 দিনের জন্য চলে আসেন, দুইটা বা তিনটা অ্যাড রান করবেন বা পাঁচটা অ্যাড রান, দুইটা বা তিনটা অ্যাড রান করবেন, 15 দিন ডেলিভারি টাইম, 15 দিন ম্যানেজমেন্ট। এখানে আপনি $150 বা $100 দিয়ে দেন। ওকে? এরপর আপনি 30 দিনের প্যাকেজে চলে যান, 1 মাসের কন্ট্রাক্ট, 1 মাসের প্যাকেজ আপনি সেটা $250 থেকে $300 দিয়ে দেন। আপনার ক্লায়েন্ট আপনার থেকে ফ্রি সার্ভিস নিতে চাইলে $5 দেন, $5 আপনি একটা মোটামুটি ভালো একটা সার্ভিস দেন। এরপরে বাকিগুলো আপনি হাই করে দেন। ওকে? বাকিগুলো হাই করে দেন। স্যার, জি বলেন, বলেন সামিউল আরাফাত। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে?
হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। স্যার আমি রাত 1টা পর্যন্ত অ্যাক্টিভ থেকে স্যার, তারপরে স্যার আহ, আমি ঘুমাই যাই এবং স্যার 3টার সময় উঠি। স্যার অতক্ষণ আমার কম্পিউটার চালু থাকে এবং স্যার রিলোড দেওয়ার যে আপনি একটা ওয়েবসাইট দেখাইছিলেন স্যার, সেটাও চালু থাকে। স্যার তারপর আবার 3টা থেকে স্যার আবার আহ 5টা 6টার মতো অ্যাক্টিভ থেকে স্যার। এভাবে কি অ্যাক্টিভ থাকলে আমি কাজ পাবো? এখানে বিষয় হচ্ছে যে কি, আপনার হিসাব করতে হবে আমার রাতের বেলা মানে আমেরিকা কানাডা দিনের বেলা। ওকে। জি তো স্যার। তাহলে আমাকে এখানে চেষ্টা করতে হবে আপনি, দরকার হলে, যেহেতু আপনি ছোট মানুষ, আমি বেশি আপনাকে প্রেশার দিতেও পারছি না বা বলতেও পারছি না। আর যদি আপনি এখানে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার প্রথম 1 মাসের মতো, মাসখানি আপনি রাতের, বেশি না, 10টা থেকে রাতের 3টা 4টা পর্যন্ত জাগন থাকেন, অ্যাক্টিভ থাকেন। আর কোনো ধরনের রিলোডার ইউজ করেন না, কারণ রিলোডার কোনো কাজে দেয় না। ওকে। রিলোডার, আমি একটা সময় ছিল যে আমি রিলোডার নিয়ে কাজ করতাম, দেখতাম যে কোনো ক্লায়েন্ট নাই, কিছু নাই। কারণ রিলোডার দিয়ে কাজ করলে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে মেসেজ করে, আপনি মেসেজের তো রিপ্লাই দিতে পারছেন না। তো সেই জি স্যার। ক্ষেত্রে কোনো লাভ নাই, কারণ ক্লায়েন্ট চাচ্ছে ইনস্ট্যান্ট কাউকে। তো এই রিলোডারের কোনো কাজ নাই। উল্টো আপনার ইমপ্রেশন নষ্ট হবে যে আপনাকে মেসেজ দিছে, আপনি লেট, আপনি মেসেজে রিপ্লাই দিছেন, রিপ্লাই টাইমটা অনেক বেশি হয়ে যাবে, যে এই বায়ারকে, সরি, এই ফ্রিল্যান্সারকে মেসেজ করলে এর 4-5 ঘন্টা পরে রিপ্লাই দেয়। তো সেই ঘুরে ফিরে আপনার ইমপ্রেশন নষ্ট হচ্ছে। তো জি রিলোডার স্যার। ইউজ করার দরকার নাই। এটা সবার জন্যই, রিলোডার কেউ ইউজ করবেন না। যদি সম্ভব হয় রাতের 9টা 10টা থেকে ভোর 4টা 5টা পর্যন্ত থাকেন, এই টাইমটাই আপনি সারা দিন থাকেন, কোনো লাভ হবে না। রাতের বেলা থাকেন, 30 দিন কষ্ট করেন, 100% আপনার সাকসেস হবেন, 100% সাকসেস হবেন। ওকে। আর একটা সার্ভিস জি বললাম স্যার। না, ফ্রির মতো করে দেন একবারে। $5 যে ফ্রিতে করে দিলে আমার সমস্যা নাই, আমি 4 ঘন্টা 5 ঘন্টা বা একদিন তার পিছনে সময় দিলাম, সে আমার সার্ভিস দেখুক। তা যদি সার্ভিস ভালো লাগে, আপনি দরকার হলে আপনাকে যখন ক্লায়েন্ট মেসেজ দিবে যে আপনি এত কিছু দিচ্ছেন $5, তখন বলেন যে এটা আমি আমার ডেমো সার্ভিস দিচ্ছি। দরকার হলে এখানে লেখেন বেসিকের জায়গায় যে ডেমো, ডেমো সার্ভিস। ওকে। এখানে আপনি বেসিকের জায়গায় লিখে দেন ডেমো, বা বেসিক অ্যাড ক্যাম্পেইনের জায়গায় লিখে দেন মাই ডেমো সার্ভিস। ওকে। জি স্যার। লিখে দেন, ক্লায়েন্ট দেখুক। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। হ্যাঁ, আমি ওই যে ফাইবারের ইয়েটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, একটু দেখবেন কাইন্ডলি প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি আগে যারা কমেন্ট করছে সেগুলো দেখে তারপর আমি চ্যাট বক্সের গুলো দেখছি। ঠিক কারণ আছে। আমি এটা অনেক দিন থেকে সাফার করতেছি, লং টাইম হয়ে গেছে। জি, আমি আগে এগুলো শেষ করে তারপর আমি দেখতেছি ওইটা। আপনি আগে কিন্তু দেওয়া ছিল, তারপরেও মাঝখানে চলে গেছে ফাইবারের। জি, আমি এগুলো দেখতেছি, এই যে একটা একটা করে এগুলো আমি ইয়া করতেছি। ওকে, সামিউল আরাফাত গেল। আচ্ছা, সেম জিনিস। এই নাম্বার অফ ইমেলটা উল্লেখ করে দিবেন, নাম্বার অফ ইমেলটা উল্লেখ করে দিবেন সবাই। স্যার এটা করতে একটু সমস্যা হয়। কি? স্যার আমি যখন এই জায়গায় ক্লিক করি কিন্তু স্যার এটা হয় না, স্যার কয়েকবার ট্রাই করছি। আর স্যার আপনি তো জানেন আমার স্যার উইন্ডো অ্যাক্টিভ নাই স্যার, এই জন্য আরো সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে।
এগুলো আচ্ছা, এগুলো তো কালার করতে পারতেছেন না। ওকে, বাল্ক ইমেলের একটা তৈরি করে করে ফেলবেন, এটা ঠিক আছে। ওকে, অ্যাক্টিভ থাকেন। ওকে, এই ব্যানারটা জোস, অনেক সুন্দর হয়েছে। মোহাম্মদ ইউসুফ ভাই, আপনার এই ব্যানারটা খুব সুন্দর হয়েছে। এরকম টাইপের ব্যানার করবেন, ঠিক আছে? দেখলেই বোঝা যাচ্ছে যে না, এটা প্রফেশনাল লুক আছে। ওকে, ঠিক আছে, পারফেক্ট আছে। ঠিক আছে। এই টাইটেলটাও সুন্দর হয়েছে। এখানে লেখার মাঝে অনেকখানি গ্যাপ, যদি সম্ভব হয় নতুন একটা ব্যানার তৈরি করবেন। ব্যানার ঠিক আছে, এটা স্ক্রিনশট। এই স্ক্রিনশট দিবেন না, এটা ডিলিট করে দিয়ে নতুন করে একটা স্ক্রিনশট তুলে তারপর দিবেন। এভাবে ছবি তুলে দিবেন না, স্ক্রিনশট দিবেন। এই ব্যানারটা চেঞ্জ করবেন। 4 দিন, 50, ওকে, 200, 500। ঠিক আছে, ছবি চেঞ্জ করবেন, এখানে ব্যানার যেটা দেওয়া আছে ব্যানার গুলো চেঞ্জ করবেন। লিঙ্ক ঠিক নাই, লিঙ্কের সমস্যা। চ্যানেল সেট আপ, ইন্টিগ্রেশন, চ্যানেল। জি, জামি আপু, মাইক অন করে বলেন কি সমস্যা, কি কথা বলবেন। জি ভাইয়া, ওই যে বলতে চাচ্ছিলাম যে আমি আপওয়ার্কে প্রজেক্টটা দিয়েছি, এখনো অ্যাপ্রুভড হয় নাই। তো আপনি ওই দিন বললেন যে কি প্রবলেম হয়েছে সেটা ফাইন্ড আউট করতে। তো কিভাবে বুঝবো প্রবলেম কি হয়েছে, বা এর পরে নেক্সটে আমরা কিভাবে কি করলে অ্যাপ্রুভড হবে? কতদিন হয়েছে এটা? আমি 16 তারিখে দিয়েছি। এই মাসের 16 তারিখ। জি। দরকার করলে কয়েকজনে গিগ দেখেন, গিগ, সরি, প্রপোজাল গুলো দেখেন। কিভাবে দেখবেন? আপওয়ার্ক প্রজেক্ট লিখে সার্চ করেন। ওকে, জি। প্রজেক্ট লিখে সার্চ করলে এখানে আপনারা অনেকগুলো প্রজেক্টের পাবেন। এই যে প্রজেক্ট ক্যাটালগ, এখানে প্রজেক্টে যাবেন, এখানে অনেক মানুষের প্রজেক্ট গুলো দেওয়া আছে। তো সেখান থেকে আপনার আপনার প্রজেক্ট যেটা, ধরেন আপনি মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন, সোশ্যাল মিডিয়াতে গেলেন। এরা কিভাবে আপনার ব্যানার গুলো সাজাইছে। ওকে, এখানে লেখা জি। কি দিছে, এখানে টাইটেল কি দিছে, ভিতরে যাওয়ার পরে তাদের ভিতরের ইয়াগুলো কি, সেগুলো একটু দেখেন। ওকে, আপনার কি কি সমস্যা আছে সেটাও আপনি দেখেন, আপনার এর সাথে এদের কি পার্থক্য আছে,
বা আপনি যে রিলেটেড অ্যাড দিচ্ছেন সেটার সাথে আপনার যে কি বলে এটাকে প্রজেক্ট তৈরি করছেন, প্রজেক্টের সাথে এর এখানে কি কি ডিফারেন্স আছে সেটা ফাইন্ড আউট করেন। ফাইন্ড আউট করে ওইভাবে সাজানোর চেষ্টা করেন। ঠিক আছে। জি ভাইয়া, আর হচ্ছে যেটা হচ্ছে আন্ডার রিভিউতে থাকবে ওটার লিঙ্ক তো আর আপনাকে শেয়ার করা যাবে না, আপনার চেক না, করানোর জন্য। জি, সেটা শেয়ার করা যাবে না। আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে। থ্যাংক ইউ। হাসান আলী। হুম। ওকে। ব্যানারের সমস্যা, ব্যানার ঠিক করেন। লেখা ঠিক আছে। ঠিক আছে, ব্যানারের সমস্যা, ব্যানার ঠিক করবেন। ব্যানারটা আর একটু সুন্দর করে বানানোর চেষ্টা করেন। এটা ঠিক আছে। বাকি সব ঠিক আছে। ফার্স্ট ব্যানারটা আর একটু সুন্দর করেন, এই ব্যানারটা চলে অত বেশি আহ ভালো না, ভালো লাগে নাই। এই ব্যানারটাও চলে, আগেরটার চেয়ে এটা মোটামুটি চলে। এগুলো ঠিক আছে। এটা খুব সুন্দর হয়েছে, এটা সাজানো সুন্দর হয়েছে। অ্যাক্টিভ থাকেন। এরপরে এখানে কে কে দিছে জানি আমাকে। ওকে। আচ্ছা, এখানে লিখছেন সেট আপ, ডিজাইন, এসইও, এসইও না, এন্ড ম্যানেজ। আচ্ছা, আমি তো এতক্ষণ ধরে কনফিউজ ছিলাম যে এটা আপনি কার জন্য দিচ্ছেন বা কি লিখতেছেন। ওকে। আমি আরো চিন্তা করতেছি যে এটা আপনি কি কাজ করতেছেন, সেটা আমি বোধগম্য হচ্ছিল না। তো এখন ক্লিয়ার। সেট আপ, এই যে সেট আপ, আপনি এখানে ঠিক লিখছেন বাট এখানে ভুল, ব্যানার ভুল। এরপরে এন একটা বেশি, DSIGN, এন এখানে মাঝখানে এটা বেশি। ঠিক আছে। ডিজাইন,
SIGN, এই এনটা বেশি। এরপর হলো SCO না, SEO। ওকে, SEO, SEO। তো এগুলো আপনি এখান থেকে দেখেন। আমি বারবারে বলতেছি আপনারা এই যে এখানে ম্যানেজমেন্ট, এদের ভিডিওগুলো দেখেন। এই যে একটা সুন্দর, এটা একটা সুন্দর, এটাও সুন্দর, এটাও সুন্দর, এটা একটু বেশি ফাঁকা হয়ে যাচ্ছে, আপনি এটা দেখেন, এটাকে ফলো করেন বা এভাবে সিম্পলি দেন। এগুলো দিতে পারেন, এটাও সুন্দর, এটাও সুন্দর। ওকে, এটা দিতে পারেন, এটাও দিতে পারেন। তো সিম্পলি রাখার চেষ্টা করেন, বেশি জটিল করারও কিছু নাই। ওকে, সরি আমি তখন কনফিউশনে ছিলাম যে আপনি কি লিখতেছেন, আমি বুঝতেছিলাম না। ইউটিউবের জন্য আবার এটা কি সার্ভিস? কি কাস্টমার সাপোর্টের কথা বলেন? আচ্ছা, কাস্টমার সাপোর্টের কথা বলে লাভ নাই, নো নিড টু কন্টাক্ট কাস্টমার সাপোর্ট। কাস্টমার সাপোর্টের কথা বলে লাভ নাই, আপনার এটা অ্যাকাউন্ট ডিসেবল করে দিতে। আপনি কি বলে, চেষ্টা করেন যে অন্য কোনো INID, নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার সম্পূর্ণ আলাদা করে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করার। ওকে, একবারে নাম, ফোন নাম্বার বা আপনার কি বলে ইমেল অ্যাড্রেস, এগুলো চেঞ্জ করে আলাদা করে অ্যাকাউন্ট তৈরি করার। প্রজেক্ট ড্রাফট আছে এখানে, ক্লিক করেন, ক্লিক করে এটাকে এডিট করে এটা পাবলিশ করেন, পাবলিশ হয়ে যাবে। এখানে এই যে অপশনটা, এই অপশনে ক্লিক করলে এটা আপনি এডিট করার অপশন পাবেন, সেখান থেকে এটাকে পাবলিশ করবেন। এটা অ্যাভেলেবেল না এখনো, যে লিঙ্ক দিচ্ছেন সেটা এখনো অ্যাভেলেবেল নাই। ওকে, এই হলো টোটাল বিষয় আপনাদের। মার্কেট প্লেস নিয়ে আপনারা কি করবেন, কি করতে হবে, সম্পূর্ণ ডিটেলস আমি বলে দিছি। তো আমি আবারও বলতেছি, সেটা হলো যে আপনারা আগে নিজেরা গিগ তৈরি করেন অথবা আপওয়ার্কের প্রজেক্ট তৈরি করেন, যেটাই তৈরি করেন না কেন, আগে অন্যদের যে প্রজেক্ট বা গিগ আছে সেগুলো 10, 15, 20টা অ্যানালাইসিস করেন। ওকে, যত বেশি অ্যানালাইসিস করবেন তত বেশি আপনি শিখবেন, যত বেশি অ্যানালাইসিস করবেন তত বেশি শিখবেন। তো এই জন্যই বলতেছি যে আপনারা অ্যানালাইসিস করেন, বেশি বেশি অ্যানালাইসিস করেন, আপনাদের নিজেদের কাজে দিবে। অ্যানালাইসিস করবেন, আর কাজ পাওয়ার জন্য আপনি সারাদিন জেগে থাকেন, কোনো সমস্যা নাই, অ্যাক্টিভ থাকেন, কোনো লাভ হবে না। ওকে, আপনি রাতের 9টার পর থেকে ভোর 4টা, 5টা, 3 পর্যন্ত জাগন থাকেন, এনাফ। এইটা কন্টিনিউ আপনি একটা মাস করতে পারেন, যদি আপনার সবকিছু, আপনি যদি যা যা বলছি সেগুলো ফলো করেন, এবং আপনি যদি রাতের এই সময়টাতে অ্যাক্টিভ থাকতে পারেন, আপনার বেশি দিনও লাগবে না, খুব সহজে আপনি কাজ পাবেন, খুব সহজে আপনাকে মানুষজন হায়ার করবে। ওকে, তো এই হলো মার্কেট প্লেস নিয়ে বিষয়। মার্কেট প্লেস নিয়ে আর দেখানোরও কিছু নাই, বোঝানোরও কিছু নাই, বাকিটা সম্পূর্ণই আপনাদের হাতে। বাকি মার্কেট প্লেস সম্পূর্ণই আপনাদের হাতে, আপনারা কিভাবে করবেন না করবেন সেটার উপরে ডিপেন্ড করে। ওকে,
দেখেন যে কোনো একটা লিঙ্কে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে এই যে LDM 58 এই জায়গাতে ক্লিক করেন, আপনাদেরকে আপনাদের প্লে লিস্টে নিয়ে যাবে। প্লে লিস্ট অনুযায়ী আপনারা এখানে ভিডিওগুলো আবার দেখেন, কোনো জায়গায় কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার করেন। ওকে, ব্লগ সাইট নিয়ে কারো কোনো সমস্যা, কনফিউশন নাই? বায়ার কমিউনিকেশন নিয়ে তো সবাই। স্যার জি বলেন। স্যার ফাইবারের একটা ভিডিও আমি ইউটিউবে স্যার দেখতেছিলাম স্যার, সেই জায়গায় দেখলাম যে বাইরের সাথে কথা বলার সময় যখন সে কাজটা জমা দিবে তখন সে একটা প্যাকেজ আকারে জমা দিল। স্যার ওই প্যাকেজটা স্যার কিভাবে করে স্যার একটু বলবেন? প্যাকেজ আকারে জমা ধরেন, আপনার কি বলে লিড জেনারেশন। ওকে, লিড জি স্যার। জেনারেশনের জন্য আপনি আহ কি বলে আপনি এখানে কাজ করলেন। এখানে আমি দেখাই একটু, ড্রাইভে যাই। ধরেন আপনি একটা বায়ারের কাজ করছেন। ওকে, বায়ারের এই কাজটা করলেন, এটাকে কি করবেন, রাইট ক্লিক করবেন, করার পরে এখানে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড করবেন। এটা ডাউনলোড হয়েছে। ডাউনলোড হওয়ার পরে এই যে ফাইল, ধরেন এরকম আরো 2-4টা ফাইল আছে। ওকে, ধরেন এই ফাইলগুলো আছে। তো আমি এগুলো সবগুলোকে একসাথে করলাম, করে এখানে একটা আগে ফোল্ডার বানাই। ফোল্ডার বানানোর পরে ধরেন এই 2টা ফাইল একসাথে ফোল্ডার করে রেখে দিলাম। দেওয়ার পর এটাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে সেন্ড টু অপশনে যাব, কম্প্রেস জিপ। জিপ আকার হয়ে গেল আমার প্যাকেজ। ওকে, আমার এটা রেডি হয়ে গেল। তখন আমাদের এখানে দেখেন নিউ লেখা, না নিউ লেখার মতো এখানে ফাইল আপলোড যেরকম, এরকম আপনি যখন কাজ জমা দিবেন তখন আপনাকে বলবে আপনার ফাইলটা জমা দেন। তখন আপনি এই ফাইল আপলোডে যাবেন, যেই ফাইলটা আপনি কাজ করছেন, ধরেন আমি এই ফাইলটা কাজ করছি, তখন এটাকে ক্লিক করবেন আর ওপেন বাটনে ক্লিক করলে সেটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করে আপনি ক্লায়েন্টের কাজটা জমা দিবেন। এখন বলতে পারেন যে লিড কালেক্ট করতে গেলে তো ঠিক আছে, এটা করলাম। এখন ধরেন কি বলে আহ মার্কেটিং যদি করি, তাহলে মার্কেটিং এর কি আছে, রিপোর্ট আছে, রিপোর্ট ডাউনলোড করতে পারেন। রিপোর্ট কিভাবে ডাউনলোড করবেন? ধরেন আপনি এখানে একটা আপনার অ্যাডভার্টাইজ চলতেছে, এখানে আমরা একটা অ্যাডভার্টাইজিং এ যাই। ধরেন এখানে আমার একটা অ্যাডভার্টাইজিং চলতেছে, সেই অ্যাডভার্টাইজিং এর মধ্যে আমি গেলাম, এটা লোড নিচ্ছে। নেটওয়ার্কে ঝামেলা করতেছে এখানে। আচ্ছা, আমরা আবার একবার রিলোড দিই। আপনি অ্যাডভার্টাইজারে আসলেন, অ্যাডভার্টাইজারটা লোডিং হোক। ওকে, এখানে দেখেন এখানে একটা অপশন আছে, অ্যাডস রিপোর্ট। অ্যাডস রিপোর্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে এখন আপনি কোন অ্যাডটা চাচ্ছেন। ওকে, আপনি এখানে কোন অ্যাডটা চাচ্ছেন, ধরেন আমি এখানে রিফ্রেশ দিই। এখানে আপনি কোন অ্যাডটা চাচ্ছেন এটা ক্লিয়ার করি।
ওকে, তাহলে আপনি কোন অ্যাডটা চাচ্ছেন? ধরেন আমি এই অ্যাডটা চাচ্ছি। ওকে, আমি এই অ্যাডটা চাচ্ছি, এখানে ক্লিক করব, ক্রিয়েট রিপোর্ট, ক্রিয়েট নিউ রিপোর্ট ক্লিক করব। এখানে আমার রিপোর্টের জন্য আসবে। ওকে, হ্যালো, এখানে রিপোর্ট চলে আসবে। রিপোর্ট আসার পরে এখানে জাস্ট এক্সপোর্টের বাটনে আমি ক্লিক করব। আমি কোন ফরম্যাটে চাচ্ছি, ধরেন আমি ফরম্যাট এটাতে যাচ্ছি। জাস্ট আমার রিপোর্ট রেডি হচ্ছে। রিপোর্ট রেডি হয়ে গেল, আমার এই রিপোর্ট রেডি। আমার এখানে রিপোর্টটা রেডি করা আছে। এখানে সবকিছু দেওয়া আছে, যে অ্যামাউন্ট কত, এঙ্গেজমেন্ট র্যাঙ্কিং কেমন, রিপোর্ট কি, এখানে সবকিছু, এখানে রিচ কত, কত ডলার গেছে, ইমপ্রেশন কি, এতটুকুই। এটাই আমার রিপোর্ট। জাস্ট এটাকে তখন আমরা এরকম ফোল্ডার তৈরি করব, ফোল্ডার তৈরি করে এটার মধ্যে জিপ করব, করে আমার ক্লায়েন্টকে পাঠিয়ে দিব। ওকে, এভাবে করে জি স্যার। আমরা আমাদের ক্লায়েন্টকে পাঠিয়ে দিব। এখন বলতে পারেন যে এটা তো গেল, বুঝলাম, এটার রিপোর্টও পাইলাম। এখন আমি যদি ইউটিউবের এসইও করি, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব? ইউটিউবের এসইও করতে গেলে আমরা কি কি লাগে, এসইও করতে গেলে কি কি লাগে সেটা বলেন। বেসিক কি লাগে আমাদের, কে একজন বলেন। ধরেন আমি একটা এসইও করবো, সেটা ছবি হোক, সেটা ভিডিও হোক, সেটা একটা ওয়েবসাইট হোক, সেটা ইউটিউব চ্যানেল হোক, যে কোনো কিছু এসইও করতে গেলে আমাদের কি লাগে? কে একজন বলেন মাইক অন করে, আমি কি মাইক অফ করে রাখছি নাকি না? কে একজন মাইক অন করেন, বলেন যে এসইও করতে গেলে আমাদের কি লাগে? এসইও করতে গেলে আমাদের কি লাগে? আমার প্রশ্ন বুঝতে পারতেছেন না? না বুঝতে পারলে বলেন যে আপনার প্রশ্নটা আমি বুঝতেছি না। ধরেন স্যার আপনি কিওয়ার্ড। কিওয়ার্ড, আমাদের এসইও করতে গেলে আমাদের কিওয়ার্ড লাগে। এতক্ষণ লাগে এই প্রশ্নের অ্যান্সার দিতে? আমাদের কিওয়ার্ড লাগে, কারণ এসইও চলেই কিওয়ার্ডের উপরে। তো আপনি যে কিওয়ার্ড বাইর করবেন আপনার ক্লায়েন্টের জন্য, সেই কিওয়ার্ড গুলোকে এরকম একটা নোটপ্যাড করেন, নোটপ্যাড করে সেই কিওয়ার্ডের লিস্ট করেন। যদি আপনি কিওয়ার্ড নিয়ে আপনি কন্টেন্ট লেখেন, সেই কন্টেন্টটা এখানে আবার পেস্ট করেন, বা আলাদা আলাদা করে আপনার ওয়ার্ড ফাইল তৈরি করেন অথবা নোটপ্যাড তৈরি করেন, করে সেগুলোকে এরকম ফোল্ডার বানায়, জিপ ফাইল বানায় পাঠিয়ে দিবেন। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে আর? না স্যার। ওকে, আপনি এসইও করলে, আমরা এসইও কি করতেছি, তার জন্য যে কাজটা করতেছি সেটারই আপনি লিপিবদ্ধ করেন। এক কথায়, এক কথায় আপনার ক্লায়েন্টের জন্য যে কাজটা এসইও করবেন, এসইওর জন্য কিওয়ার্ড লাগবে, সেই কিওয়ার্ডটারে আপনি লেখেন, লিখে সেই ফাইলটা পাঠিয়ে দেন ক্লায়েন্টের কাছে, যে আমি তোমার কাজ করছি, এই যে তোমার ক্লায়েন্ট, এই যে তোমার ইয়া। ওকে, কি বলে, তোমার এখানে কি কিওয়ার্ড গুলো নিয়ে আমি রিসার্চ করছি, কাজ করছি, এগুলো তোমার হলো জিনিস। এরপরে গুগল অ্যাডস নিয়ে কারো কোনো সমস্যা? স্যার আচ্ছা, যাই হোক, আমরা লাস্ট, আজকের ক্লাস এই পর্যন্ত। আমাদের লাস্ট আগামী শনিবার ফাইনাল লাস্ট ক্লাস হবে এই প্রবলেম সলভিং নিয়ে। আরো যদি কারো কোনো প্রবলেম বের হয়, আগামী 1 তারিখে আমাদের ফাইনাল প্রবলেম সলভিং ক্লাস হবে। এরপরে আমি পরীক্ষার জন্য ডেট দিয়ে দিব। পরীক্ষা সম্ভবত 7 তারিখে নিব। ঠিক আছে, 7 তারিখ রাত 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টার একটা অনলাইন পরীক্ষা হবে, এমসিকিউ আকারে। সেটা আমি দেখাই দিব যে কিভাবে পরীক্ষাটা দিবেন। তো
এই 2 দিনের মধ্যে যদি কারো কোনো কনফিউশন প্রবলেম বের হয় সেক্ষেত্রে লাইভ আপনার ক্লাসে আমরা 1 তারিখে আলোচনা করব। আর এছাড়াও 1 তারিখে আমি বলে দিব যে এর পরবর্তীতে কিভাবে আপনারা সাপোর্ট, অলরেডি যেভাবে সাপোর্ট নেন মেসেজ করে, এরপরে গ্রুপে পোস্ট করে সবকিছু ডিটেলস আমি বলে দিব 1 তারিখে। ওকে, আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার।